ও মন ঘুমাইও না রে, নাম জপয় আল্লাহর। পশু পাখি জেগে করে, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। ও মন ঘুমাইও না রে, ও মন ঘুমাইও না রে, নাম জপয় আল্লাহর। পশু পাখি জেগে করে, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। ও মন ঘুমাইও না রে। জোর সরগন মার হাওয়া। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীরভাবে মনোযোগ দেন। অন্তত ৩-৪ ঘন্টার ওয়াজটা চেষ্টা করাম 1 ঘন্টার ভিতরে ক্লিয়ার করতাম। কথা কয় না? এমন ওয়াজ করতাম না যে ওয়াজের কারণে ফজরের নামাজ কাজা হইয়া যাইব। কথা কোন ঠিক নেই? নামাজ পড়া ফরজ, ওয়াজ শোনা মুস্তাহাব সওয়াব। কথা কয় না? বাবার ৭০ বছর ওয়াজ শুনবেন, একটা ফরজ বন্দিগির সমান হবে না। কথা কোন ঠিক নেই? সেই সুবাদে অল্প সময়ের ভিতরে বিদায় হয়ে যাব। যারা এখনো দোকানে ফাটে রাস্তাঘাটে আছেন, ভাইও এই রঙে রং নয়, খেললি না রে প্রেম খেলা, ও তোর এই রঙে দিন যাবে না মন রে, এই রঙে দিন যাবে না। গনার দিন ফুরাইয়া গেলে, গনার দিন ফিরাইয়া গেলে আর তো ফিরে আসবে না। কথা কোন ঠিক নেই? শিলা শিশু হইলা বুড়া, দৌড়াইলা কত রঙের গোরা। শিলা শিশু হইলা বুড়া, দৌড়াইলা কত রঙের গোরা। একদিন মন তুই ফরবি দরা, একদিন মন তুই ফরবি দরা, কেউ হবে না আপনা। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভক্ত যত আলেম ওলামা আছে, এই আয়াতে কারিমার উপর ওয়াজ করে বেশি। কথা কোন ঠিক নেই? কারণ আমরা জানি নামাজ ইমান নয়, হজ ইমান নয়, দাড়ি টুপি ইমান নয়, যাকাত ইমান নয়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীজির মুহাব্বতের নাম ঈমান। যদি নবীর মুহাব্বত নাই, এই জিন্দেগির বন্দেগি আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ তোমার জীবনের যত নেক আমল আছে, সমস্ত আমলগুলা ইরে জাহান্নামের কঙ্কাল কইরা দিব, কিনারা পাওয়া যাবে না। আমার নবীজির ভালোবাসা ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমনে ভালোবাসেছেন একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমার নবীজির একজন সাহাবা নাম ছিল জাবের। কি নাম? জাবের। সব সময় আল্লাহর হাবিবের কাছে যাইতেন, যাওয়া আসা করতে করতে যেই দিনে যাইতেন ওই দিনে আবার জাবের ঘরের মধ্যে আসিয়া নিজের স্ত্রীর কাছে নবীজির প্রশংসা করতেন। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এত শান এত মান। আল্লাহর হাবিবের গুণগান স্ত্রীরে শুনাইতেন, বিবি গো তুমি তো মেয়ে মানুষ, মহিলা মানুষ, আল্লাহর হাবিবের দরবারে কোনোদিন যাও নাই, আমার নবীজির যদি একবার দেখতা তাহলে তোমার জীবনের সকল স্বাদ মিটিয়ে যাইতো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কোনো দুঃখ দরদশা থাকতো না। আমার নবীজির আল্লাহ এত সুন্দর নূরানি চেহারা মুবারক দান করেছেন, আমার নবীজির চেহারা মুবারকের দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। জাবেরের স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী সব সময় আপনি নবীজির গুণগান আমারে শোনান, কিন্তু দিন তো আমারে নবীজিরে দেখাইলেন না, একটা বার কি নবীজিরে আমাদের গরিবালয়ে দাওয়াত করা যায় না? জাবেরে ডাক দিয়ে কই, বিবি গরিব মানুষ কেমনে দাওয়াত দিতাম, ভয় লাগে। আল্লাহর হাবিবের দাওয়াত দিতে হইলে খাওয়া দাওয়া করাইতাম, যদি উপযুক্তভাবে না পারি মনে বুঝবে না। তুমি কি বলতে চাও? বলে অন্তত আমাদের গরিবালয়ের মধ্যে একটা বার দাওয়াত করেন। জাবের ডাক দিয়ে বলে, বিবি আমার কি দিয়ে নবীরে আপ্যায়ন করবা? জাবেরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী যদি কিছু মনে না করেন, আল্লাহ আমরারে 2টা ছেলে দিছে, একটা ছেলের বয়স 5 আর একটা ছেলের বয়স 3। আমরা ছোট ছেলেটা যে ছাগলের বাচ্চাটারে লইয়া বেশি খেলাধুলা করে, সময়টা কাটায়, এই ছাগলের বাচ্চাটারে যদি নবীজির জন্য জবা কইরা গোশতগুলা বুনা কইরা ঘরের মধ্যে যা আটা আছে একটু খুবুজ বানাইয়া রুটি বানাইয়া যদি নবীজির আমরা সমাদর করি, নবীজির খাওয়াইয়া দিই, আমার মনে হয় আল্লাহর হাবিব দোয়া করবেন, আমরার ইরে দিন পরিবর্তন হয়ে যাবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ।
জাবের বলে সাদ্দাকটা সত্য বলেছো, আমি এক্ষুনি যাব আল্লাহর হাবিবেরকে দাওয়াত করার জন্য। জাবের যাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের দুপুর বেলায় আপনার আমি জাবেরের ঘরের মধ্যে দাওয়াত দিলাম গো নবী, দাওয়াত দেওয়ার জন্য মনোনিবেশ করেছি। আল্লাহর হাবিব মেহেরবানি করবেননি, আমি গুনাহগারে দাওয়াত রাখবেননি। আল্লাহর হাবিব ফরমান, কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জাবের জানে তার ছোট ছেলেটা ওই বকরির বাচ্চা, ছাগলের বাচ্চাটা নিয়ে সবসময় খেলাধুলা করে গো বাবা। এবার জাবের ছাগলের বাচ্চাটারই নিবিন, বড় ছেলেটারে সঙ্গে নিয়া, ছোট বাচ্চাটা যাতে না দেখি তার দেখার অগোচরে ছাদের উপরে উঠটা গোপনভাবে নবীর মোহাব্বতে বড় ছেলেটারে লইয়া ছাগলটারে জবা কইরা দিছি। ছাগলটারে জবা করিয়া নিজে খালাইয়া গোস্ত বানাইয়া বিবির কাছে দিয়ে ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি গোস্তগুলা বুনা করো, আল্লাহর হাবিবের জন্য তুমি খুবুজ বানাও, রুটি বানাও, আমি নবীজিকে নিয়ে আসতেছি। এই দিক দিয়ে জাবের নবীজির জন্য চলে গেছেন। ছোট ছেলেটা পাগলের মতো ঘুরতেছে আর কয়, বাইয়া আমাদের ছাগলের বাচ্চাটা কই? বড় বাইয়ে ডাক দিয়ে কয়, বাইরে আল্লাহর হাবিব আসবেন, দয়াল নবী আসবেন, আমাদের আনন্দের সীমা নাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আসবেন, তাই বাবা ছাগলটারে তোমার অগসরে, তোমার দেখার অগসরে, তোমার না জানাইয়া না দেখাইয়া ছাদের উপর নিয়া গরুর মতো জবা করে দিছি। ছোট ছেলেটা ডাক দিয়া কয়, ভাইয়া বাবা ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাইতে পারিবানি? কয় দেখাইতে হইলে ছুরি লাগবে। কয় তাহলে তুমি ছুরিটা লও। এবার ছুরি লইলেন ডাইন হাতে, বাম হাতে ছোট ভাইয়ের নিছে। ও ভাইয়া কেমনে জবা করছে? কয় তাহলে তুমি শুইয়া যাও। এবার ছোট ভাই শুইয়া গেছে, বড় ভাইয়ে ছাগলের মতো বড় ছোট ভাইরে জবা কইরা দিছি। আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জবা তো হয়ে গেছে, ছোট ভাই তো আর মাতামাতি নাই, কথাবার্তা নাই, জবা হয়ে গেছে। এবার মনে মনে কয়, আল্লাহ কি করলাম, বাইটারে জবা কইরা দিলাম, আমার ভাইয়ে কথাবার্তা কয় না, কান্নাকাটিও এখন করে না, কোনো সুয়াল জবাব নাই, চোখের পানি নাই। ইরে আমার ভাইরে আমি কিতা করলাম, নিজে হাতে দইরা জবা করলাম। একবার যায় উত্তর দিকে, আবার যায় দক্ষিণ দিকে, এইভাবে পাগলের মতন ঘুরতেছি। আমরা জানি বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। সুবহানাল্লাহ। মায়ের কলিজার মধ্যে সিপ মারতেছে, আল্লাহ আজকে আল্লাহর হাবিব আমার ঘরে আসবে, আমার আনন্দের সীমা নাই। আমার কেন কলিজাটা সিপ মারতেছে, শরীরটা কেন জ্বালা ফোড়া করে, আমার দোনো ছেলেরে কেন দেখি না। এবার মা ঘরে চতুর্দিকে টকা খোঁজ করতেছি, ছেলেরে পায় না, বড় ছেলেরও পায় না, ছোট ছেলেরও পায় না। গেলেন ছাদের উপরে, যাই নজর করে দেখতেছেন ছোট ছেলেটারে জবা কইরা দিছে, বড় ভাইটা পাগলের মতন ঘুরতেছে। সুবহানাল্লাহ। ও আমার বড় ছেলে, ছোট ছেলে কই, কে করলো এই কাম? কই মাগো। ছোট ভাইয়ে বলছে, আব্বা কেমনে ছাগলটারে জবা করছে তারে দেখাইতাম যাইয়া, আমার নিজের হাতে তারে জবা কইরা দিছি। মায় ডাক দিয়ে কয়, ফুট করলি কি, তোর ছোট ভাইরে তুই জবা কইরা দিলি, কামটা করলি কি? এই খবর যখন শুনলো, ফলাটা বাবারে পাগলের মতো উম্মাদ হইয়া ছাদের তোন লাভ দিয়া জমিনে পইরা, বড় ছেলেটাও মারা গেল। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা এবার একটা চিৎকার দিয়ে কয়, আল্লাহ আমার বড় ছেলেটাও মারা গেছে, তবে আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মা ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। আমার নবীজি ফরমান, কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত নবীজিকে ধন জন মন পাঁচ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনে চেয়ে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমি যদি এখন মা হইয়া সন্তানের জন্য চোখের পানি ফেলাইয়া দেয়, আমার ঈমান থাকবে না। আমার নবীজির ভালোবাসার চেয়ে সন্তানের ভালোবাসা বেশি হতে পারে না। সুবহানাল্লাহ। এই মর্মে চোখের পানিও ফালায় না। হেবিডি ঘরের বাবারে নিচে আসিয়া একটা বিছনা চাদর লইয়া বড় ছেলেটারে কান্দে কইরা ছাদের উপর উঠাইয়া ছোট ছেলের সঙ্গে শোয়াইয়া বিছনা চাদর দিয়ে ডাকনা দিয়া রাখছি। সুবহানাল্লাহ। ডাকনা দিয়া থাকে না, কান্নাকাটি করে না।
নবীর ভালোবাসার চেয়ে সন্তানের ভালোবাসা বেশি হইলে ঈমান থাকতে পারে না, কতক্ষণ ঠিক নি। এই মর্মে হেবিডি আসিয়া মা আসিয়া রুটিগুলা বানাইতেছি, এমন টাইমে জাবের কয় আমার নবী আসতেছেন। সুবহানাল্লাহ, নবী তো আসতেছেন, কথা ঠিক আছে, তুমি কি তোমার সন্তানের খবর জানোনি? কয় কি হয়েছে? কয় তুমি তো ছাগলের বাচ্চাটারে জবা কইরা দিছ, তোমার এই ছেলেটা, ছোট ছেলেটা এই ছাগলটা লইয়া সদা সর্বদা খেলাধুলা করতো, এই ছাগলটারে খোঁজ করতে যাইয়া তার বড় ভাইয়ের কাছে তালাশ করলো। বড় ভাই ইরে বলে দিছে যে বাবা ছাগলটারে জবা করে দিছি। তোমার ছোট ছেলে বলছে ভাইয়া বাবা কেমনে ছাগলটারে জবা করছে আমারে দেখাইয়া দাও। দেখাইতে যাইয়া তোমার ছোট ছেলের শোয়াইয়া ছাগলের মতো নিজে ছুরি দিয়া জবা করে দিছি। এখন চাদর উপরে বিছনা চাদর দিয়ে ডাকনা দিয়ে রাখছে। স্বামী যাবের একটা ডাক দিয়ে কয় বিবি গো, আমার নবীজির ভালোবাসার চেয়ে সন্তানের ভালোবাসা বেশি হতে পারে না। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের রহমতাল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। মারহাবা। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাটি। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনিয়ার দন, রহমতাল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমের আর জানের জান। আপনার শানে গাইব গান, গাইতে গাইতে জালালির হয়ে যেন মহরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। জাবের ডাক দিয়ে কয় বিবি গো, ধৈর্য ধারণ করো। আমার নবীজির মুহাব্বত রেছে সৃষ্টি জগতে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসা যাবে না। সন্তানের ভালোবাসা নিচে, আমার নবীজির ভালোবাসা ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। জাবের আমার নবীদের স্বাগতম জানাইয়া ঘরের মধ্যে আনতেছেন, চোখের পানি বাহির করে না। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সাহাবারা নবীজিকে যেমনি ভালোবাসছেন, আমরাও তো নবীজিকে ভালোবাসতে হবে, কথা কোন ঠিক নেই। নবী সিন্না কবর যাইয়েন, নবী বাদে নবী না সিন্না যদি কবর যান, হাসরে ময়দানে কবরে মিজানে পৌঁছাতে কোনো উপায় থাকবে? কথা বলেন ঠিক নি। নবী সিন্না কবরে যেতে হবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা মুসলমানের মধ্যে আরেক জাত মুসলমান আছে, শুধু আল্লাহ লইয়া পাগল হয়েছে, নবীর কথা শুনলে মুখটা কালো হইয়া যায়। আমি আজকে দলিল দিয়ে যাব, শুধু আল্লাহকে মানার নাম ঈমান নয়, আখিরাতকে বিশ্বাস করার নাম ঈমান নয়। কোরআন শরীফ সূরা বাকারা ৮ নং আয়াত, কত নং? আল্লাহ নিজে ফতুয়া দেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল লোক আসিয়া আমার নবীজিরে ডাক দিয়ে কয়, নবী গো, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। এই কথা বলিয়া নীরব হইয়া রইছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, সাইয়া রইছেন কেন গো নবী? আমি আল্লাহ ফতুয়া দিলাম, আপনি জানাইয়া দেন, ওয়া মা হুম বিমুমিনিন। তার আর ঈমান নাই, তার আর ঈমান নাই। আর আল্লাহরে স্বীকৃতি দিছি, আখিরাতকে স্বীকৃতি দিছি। শুধু আল্লাহকে স্বীকৃতি দেওয়ার নাম ঈমান নয় আমার ভাইয়েরা, আখিরাতকে বিশ্বাস করার নাম ঈমান নয়। আমার নবী মানার নামে হইল ঈমান। আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়।
কথা বলেন ঠিক নি? এই জন্য না জালালি কয় শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই। আগা দয়াল নবীর ভালোবাসা আমরা যেন মনে পাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর কদমেতে আমরা যেন দিদার পাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে, খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে। দয়াল নবীর রওজা পাকে, দয়াল নবীর রওজা পাকে আমি যেন কালকাটাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জোরে সরগন মারহাবা। আহা জবরদস্ত অলি হইতে যাইতে চাই না বুগদাদেতে, জবরদস্ত অলি হইতে যাইতে চাই না আজমিরেতে। দয়াল নবীর রওজা পাকে, দয়াল নবীর রওজা পাকে আমি যেন চাকরি পাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর দিদার পাইয়া, দয়াল নবীর দিদার পাইয়া আমরা যেন মইরা যাই। কথা কোন ঠিক নি? জাবির আল্লাহর হাবিবের নিয়ে ঘরে আসলেন, গোশতগুলো আনলেন, খাবার আনলেন, রুটি আনলেন। আমার নবীজির আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি যে জাবেরের ঘরে গেছেন খাবার খাবেন, নবী গো আপনাকে জানাইয়া দেই জাবেরের দুই ছেলের ছাড়া আজকে খানা খাইয়েন না। আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলে ও জাবের, তোমার দুটোটা ছেলে কই, তোমার দুটোটা বাচ্চা কই? জাবের কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারা খেলাধুলা করে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে যাবে তাদের দুনো ভাইয়ের ডাক দাও। আমি নবী বললাম তুমি তাদেরকে ডাক দাও। জাবের গুড়ি আসি কই ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে তালাশ করে পাইতেছি না। আবার কয় তুমি আবার যাও। আবার গেলেন, জাবের ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কই যামো? তাদেরকে নিয়ে আসো। এবার ছাদের উপর তো জানে দুনো ভাই মরা অবস্থা শুয়ে রয়েছে, কথা কয় না। জাবের ওখান থেকে ঘুরে আসিয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ তারা তো ঘুমাইতেছি। আমার নবী কয় তুমি তাদেরকে ঘুমের থেকে জাগাও। কয় তারা তো জাগে না। কয় তাহলে আমি নবীকে নিয়ে চলো, আমি তাদেরকে সারা খানা খাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জাবের নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা বিছনা চাদরের নিচে ঘুমাইতেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নুরানি রহমতি বরকতি আত্মবারক দিয়ে এইভাবে বিছনা চাদরের কানিটারে আলোক কইরা ডাক দিয়া কয় ও আমার নাতিরা উঠেন, আপনার নানা ভাই আসছে, আপনাদেরকে সারা খানা খাবে না। সুবহানাল্লাহ। কথাটা বলতে দেরি, নবীজি ডাক দিতে দেরি, দুনোটা ছেলে লাফ দিয়ে নবীজির কদমে জড়াইয়া ধরতে দেরি হইছে না। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবারে দয়াল নবীজি দোনো ভাইয়ের নিয়ে বসলেন, সাহাবাদেরকে নিয়ে গোশত খাইলেন, রুটি খাইলেন। মারহাবা কোন সাহাবা একরামকে নবীজি বলেন ও সাহাবারা, বকরির গোশত দিয়া, ছাগলের গোশত দিয়া যে রুটি খাইলা, হাড়গুলা কি করছ? ছাগলের হাড্ডি আছে কি নাই? কথা কয় না। হাড়গুলারে জড়ো করো, একসাথ করো। এবার নবীজির সামনে আনিয়া বাবারে হাড়গুলারে একসাথ করলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নুরানি বরকতি হাত মোবারক যখন হাড়ের উপরে রাখলেন, বাবারে আল্লাহর হাবিব নজর কইরা রহমতের হাত মোবারক রাখতে দেরি ছাগলের বাচ্চাটা, যেই ছাগলের বাচ্চা ওই ছাগল হইয়া লাফানো আরম্ভ করছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি চিনলেন নবীরে? কয় নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ। আমার কাছে জালালি সাহেব আপনি কি কোরআন শরীফ মানেন না? আলে মানি। কোরআনে না কইছে কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আলে আর ব্যাক কল, এটা কেন কইছে? তুই এটা বুঝোস নি। কইতাম নি কথাটা? বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়ে কিয়ামতের আগে নবীজিরে মানুষ প্রমাণ করাইতে পারবে না। কুল হইল আমর মামুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার রায়সর ভাই বাবারা বন্ধুরা, হাজীগঞ্জের বাবারা, একটু মনোযোগ দেন। নবী সিন্না কবর যাইয়েন, না হয় কিন্তু উপায় থাকবে না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কোনো কিতাবে আসছে 3টা সুয়াল হবে কবরে, বুখারীতে আসছে 1টা সুয়াল হবে কবরে। যে সুয়াল একটা হবে, ওই সুয়ালটা হবে আমার নবী সম্পর্কে। জোরে জোরে সুবহানাল্লাহ।
নবী চিন্না কবরে যেতে হবে। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে বেঈমানের নবী কেমন ধন। আমার নবী বিনে কে বায়াসে উম্মতের আফন, নবী বিনে কে বায়াসে উম্মতের আফন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে বেঈমানের। স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে, স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে। জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। জোরে সোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইন্নামা কালামায়ে হাসর, নিশ্চয় ইন্নামা আনা বাশারুন, বাশারুন শব্দের অর্থ জিলদুন, রং, কবর, নমুনা, চামড়া। মানুষ কোন ডিকশনারিতে পাইছো? আমার নবীজি এখানে অর্থ হবে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মেসলুক কোরআন শরীফে আসছে দুই অর্থের জন্য, কিয়ামতের আগে তিন অর্থের জন্য হবে না। আমার ভাইয়েরা হয় হবে হাকিকি, নয় হবে মেজাজি। এখানে যদি হাকিকতের অর্থ লয় তাহলে ইমান বরবাদ হইয়া যাইব। মেসলু শব্দের অর্থ মত। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসি, মেতর, সান্ডা, চোর, সোট্টা, সুদি, মদদি, এরা মানুষ না গরু ছাগল? আরো জোরে। এখানে যদি হাকিকতের অর্থ লয় তাহলে অর্থ হবে নবীজি মুসির মতো মানুষ। এই অর্থ কি লওয়া যাবেনি? এই অর্থ লইতে হবে মেজাজি অর্থাৎ খারিজি অর্থ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তাহলে অর্থ হবে নবীজি রঙের মানুষ, শুরুতে মানুষ, সামরার দিক দিয়ে নবীজি মানুষ, হাকিকতে নূরে খুদা। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। নতুন ছেলের বিয়া করাইছি, মা সন্তানের বিয়া করাইলো, ছেলের বিবাহ করাইয়া বউ লইয়া ছেলে বাড়িতে আসছে জোহরের পরে। এবার সারাদিন গেল মেহমানদারি করতে 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 মাগরিব গেল, এশার নামাজ গেল। এশার নামাজের পরে বাবারে বউ এবং শাশুড়ি ছেলে সহ একসাথে খানা খাইছে। মারহাবা কেন? আমরা দেশও খাই কি খায় না? এখন শাশুড়ি ডাক দিয়ে কয়, বউ গো বউ, ও বৌমা, রাত্রের বেলা আইডা পানি বাহিরে ফালায় না? কথা কয় না? মা রাত্রের বেলায় আইডা পানি বাহিরে ফালাইলে বাগল কি থাকে না? বউ কয়, মা কিতা কইতাম? কয়, রাখিয়া দাও, সকালে ফালাইও। তবে মাগু সকাল বেলায় যে ফালাইবা মানুষ ছায়া ফালাইও। কি ছাইয়া? মানুষের গাঁতনি ফালাইতে কইছি, মানুষ ছাইয়া ফালাইও। এখন বউ সকালবেলা উঠছি, উঠতে কয়, আল্লাহ, আমার শাশুড়ি কইছে রাত্রের বেলা আইডা পানি বাহিরে ফালান বালা না, এখন আমারে কইছে সকালে ফালাইতাম। রাত্র তো শস্য হইয়া গেছি, সকালবেলা হইছি, পানির বালতি বা বল, ইটা কোন আমরা পানির বালতি অথবা বল লইয়া বউ বেডি দাঁড়াইয়া রইছি। ইরে হাতের ডানা ধরে আইছি, মনে মনে কয়, আল্লাহ, মানুষও আসে না, ফালাইতামও পারি না। এমন টাইমে এক বেড়া টাই ফরিয়া, সাদা শার্ট সাদা প্যান্ট ফরিয়া, বাবারে টাইল ফরিয়া, জোতা লাগাইয়া, মোজা লাগাইয়া, ব্রিফকেস একটা হাতে লইয়া বাবারে 7 সকালে রওনা দিছে ঢাকা শহরে যাইব। বউ কয়, আল্লাহ, এতক্ষণে আমার কষ্টটা লাগব হইব, এই বেড়া আইব, আইলে আমি পানিটা ফালাইয়াম। দরজা বরাবর আইছি, বউয়ে চাইয়া এ টাইওয়ালা সাদা লুঙ্গি, সাদা শার্ট সাদা প্যান্ট পরেন না, বেড়ার কাছে বেড়ার গায়ের মধ্যে ফালাইয়া দিছি। নাউজুবিল্লাহ। আচ্ছা, হে বেড়া কি খুশি হবে না বেজার? শুধু বেজার নি, কার বেসর এমন সেটা চেয়েছি। আজকে খাইছি হরি বরে, এমন রাগ করছে, রাগ কইরা চিল্লাইয়া বিল্লাইয়া মেতাইয়া সর্দার বেড়ার কাছে গেছে। যাই একটা সর্দার লোক, বাবা আমনে চান আমার কাপড় চোপড়ের অবস্থা? তাগো বাইয়ের বউ, তাগো বাড়ির বউ আমার চাইয়া এই আইডা পানি দিয়ে ফালাইয়া গাওয়ার অবস্থা করছে, কি জামা কাপড়ের কি অবস্থা করছে একটু দেখেন। কয়, চলো। আমি জিজ্ঞেস কইরাম, এত বড় বেয়াদবি কোথায় শিখছি? এবার আসছে, ডাক দিয়ে কে ফালাইছি? বউকে আমি ফালাইছি। কেন ফালাইলা? কয়, আমার শাশুড়ি কইছে। এবার ধরল শাশুড়ি রে, শাশুড়ি গো, আমনে কেমনে গো ছায়া চিত্তা মানুষের গায়ে ফালাইতেন? কয়, আমি মানুষের গায়ে ফালাইবার জন্য কইছি না, কইছি মানুষ ছায়া ফালাইও যাতে মানুষের গায়ে না পড়ে। কথা কয় না? আমি জানতাম তাই বউটা রাগ করা চিনি। কথা কয় না?
আল্লাহ লা আকলা লাহু লা ঈমানা লাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমানও নাই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই মুনাফিকেরা যারা নবীর কয় আমাদের মতন সাধারণ মানুষ, দোষে গুণে ভরা, রক্ত মাংসের গড়া, নবীজি মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, তারা আকল আসেনি। যার আকল নাই তার ঈমান নাই, কথা কোন ঠিক নেই। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান গো বাবা। আমরা নবী চাই কি চাই না? আরো জোরে বলেন, নবী চাই কি চাই না? কারা কারা নবীর পক্ষে একটু দুইটা হাত উঠিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াত রাসূল বায়াত খুদা, হুব্বে রাসূল হুব্বে খুদা। হাত নামান, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, একটু গভীরভাবে মনোযোগ দিবেন, কারণ রাত্র গভীর হয়ে গেছে। আমি এত লম্বা আলোচনা করব না, অল্প সময়ের ভিতরে আমরা মিলাদ শরীফ পড়ে কিয়ামে মুস্তাফা আদায় করে আমরা মুনাজাত করে তাবারক দিয়ে বিদায় হয়ে যাব, কথা কোন ঠিক নেই। তবে হতে পারে কারো কারোর জন্য এই মাহফিল শেষ মাহফিল, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জিবরিল আমিন আল্লাহর জলিল কদর ফেরেশতা বাবারে, জিবরাইল আমিন আমার নবীজির কাছে আসেন 24,000 বার। সুবহানাল্লাহ, কত হাজার বার? 24,000 বার জিবরিল আমিন দয়াল নবীজির কাছে আসছেন। আমার নবীজির যোগে জিবরিল আমিনে ভাইও আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ ও আল্লাহ, তোমার কাছে জানতাম চাই আমি জিবরাইল যে বুজুর্গি, এমন বুজুর্গিওয়ালা লোক দুনিয়াতে আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে জিবরিল, কথাটা কইলি কি? কি কথাটা কইলি? তোর মধ্যে এত অহংকার কেন? জিবরাইল কো, আল্লাহ আমি জানতাম না চাইছি, তুমি কি আর আমার মতন বুজুর্গিওয়ালা লোক ফাটাইছুনি, বানাইছুনি? এমন বুজুর্গি কারো করে দিছিনি? আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল রে, আমার আখির জামানার হাবিবের আদনা একটা উম্মতের বুজুর্গিও তোর মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে প্রমাণটা দেখতাম চাই। এবার কয়, যদি প্রমাণ দেখতে চাও, হাজীগঞ্জ উত্তর রায়সো ইরে মাঠের মধ্যে একটা বুড়া বেড়া হাল চাষ করতেছে, এ বেড়ারে যাইয়া তুমি পরীক্ষা করো। সুবহানাল্লাহ। এবার গেল উত্তর রায়সো, বাবারে ময়দানের মধ্যে, মাঠের মধ্যে, পাত্রের মধ্যে, বিলের মধ্যে একটা বুড়া মানুষ হাল চাষ করতেছে। জিবরিল আমিন মানুষের সুরুত ধরছে। কার সুরুত? মানুষের সুরুত দইরা। এবারে তো বুড়া মানুষ হাল চাষ করতেছে, ওই হালের সামনে দিয়ে যায়, আসসালামু আলাইকুম। বুড়া মানুষ কানের পাওয়ার কমে গেছে, কথা কোন ঠিক নেই। চলিতে চরণ চলে না, ওই আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবে চশমা লই। কথা কয় না আমার শাহ আলম ভাই, ঠিক আছে নি? এ বেটা কি আরো 40 বছর আগে কি এরম আসেননি? বেটা সিনের বাড়ির লোক কত মানুষ হয়ে গেছে, কথা কয় না। ওরে মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, মাঝে মাঝে আত কই। আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। কথা কোন ঠিক নি? ও হাজীগঞ্জ রায়সর আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যুব সমাজেরা, জোয়ান কালের আবাদতের সঙ্গে বুড়া কালের আবাদত তুলনা হয় না, কথা কোন ঠিক নি? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বহু যুব সমাজ আছে ডেলি অন্তত 3-4 বার হাজীগঞ্জ বাজারে যায়, মসজিদও একবারও যায় না। সপ্তাহে জুমার দিন জুমাও পড়ে না, এমন মুসলমান আছে কি নাই? তার গায়ের মধ্যে কত শক্তি। যদি কোনো মুরব্বী দেখে, বাবারে মুরব্বীরা তারে ভয় করে, তিনি কোনো সিনের বাড়ির লোকে ফালাই দেয়, কথা কয় না। এবার মা বাবাও মানে না, এমন যুব সমাজ আছে কি নাই? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, কইতাম নি? গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কলকব যায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কলকব যায়
ধরিবে জঙ্কার জমগুরিবে পিছনে পিছনে তোর জমগুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে কথা কন ও যুব সমাজেরা এখনো সময় আছে নামাজ ধরো মা বাবার খেদমত ধরো আমার ভাইয়েরা সারাদিন মোবাইল লইয়া ঘুরা ফিরা কইরো না অন্যের মেয়ের পিছনে ঘুরো না ইরে তুমি আবাদত বন্দেগি করো ফামাইয়া মান মিসকালা জাররাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়া মান মিসকালা জাররাতুল সাররাইয়ারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাররা জাররা করে হিসাব নিব কথা কোন ঠিক নেই কত যুব সমাজ দেখলাম দুনিয়ার প্রেম প্রীতি পাগল হইয়া বুকের মধ্যে হাতের মধ্যে লাইকা রাখছে আই লাভ ইউ এস প্লাস এম কথা কয় না আমি বলবো যুব সমাজ রে সমাজ ছাড়ছি নমাজ ছাড়ছি মা বাবা ছাড়ছি তবু হে তার প্রেম ভালোবাসা ছাড়ে না কথা কয় না আমি বলবো রে যুব সমাজ তুমি যদি দুনিয়ার নারীর প্রেমে পাগল না হইয়া আমার নবীর প্রেমে পাগল হইতা ঘুমের ঘরে দয়াল নবীর দিদারে হইয়া যাইতো ও তোর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে সেদিন বল কমিবে হাতে পায় সেদিন বল কমিবে হাতে পায় ফেসারে মাথা তারে গুড়ায় ছোট অক্ষর দেখবি না নয়নে তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে ফুরবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে কিসের আগুনে দুনিয়ার আগুন ছিয়ে ৭০,০০০ গুণ বেশি দোজকের আগুন জোরে সরগন সুবহানাল্লাহ কোন কোন কিতাবে আসছে দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ দোজকের আগুনের শক্তি বেশি ভাইও আমার নবীর প্রেমের আগুন জাহান্নামের আগুনের চেয়ে ৭০,০০০ গুণ বেশি পাওয়ার সুবহানাল্লাহ যাহারে জ্বালাইছে মাওলায় এশকে নবীর আগুনে গো এশকে নবীর আগুনে তাহার কি শান্তি আছে নীল দরিয়ায় ডুবিলে জোরে সরে কোন আল্লাহু আকবার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা বুড়া বেড়ার কানের পাওয়ার চলে গেছে চোখের পাওয়ার দৃষ্টি শক্তি কমে গেছে জিবরিল আমিন মানুষের শুরুতে সালাম দিল আসসালামু আলাইকুম ও জাডা বালা আসেননি জাডা তো হাল চাষ করতেছে কথা কয় না খবর নাই খবর নাই আবার সালাম দিছে তাও খবর নাই এবার নাঙ্গলের সামনে গরুর সামনে যাই আসসালামু আলাইকুম ও জাডা আপনারে সালাম দিছি জাডা হালটারে খাড়া করে বাবারে বুড়া মানুষ চোখের পাওয়ার কম কানের পাওয়ার কম দৃষ্টি শক্তি কমে গেছে এরে বাবা তুমি বুঝি সালাম দিছ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি আমারে কেন বাধা দাও কয় জাডায়ো জাডা কি বাবার ছোট না বড় আমরা দেশে বহু যুব সমাজ আছে ভাইও কজাডা আসসালামু আলাইকুম খাড়ান কিতারে বাতি যায় আপনার কাছে বিড়ির আগুন আসেনি বাতি যা কিতে হা কইও বিড়ি খেতাম বলি দূর আগুনের দেন না আচ্ছা তো জাডা করে বাতি যা এত বড় বেদ্য হয়েছ জাডা কই তোর বার মুরব্বী বানাইছ বিড়ির আগুন চাই আমার কোনায় নিছ তুই ক আপনার কোনো কষ্ট হইতেছি না শিক্ষিত সমাজ মনোযোগ দেন অন্তরে কান লাগান এবার বুড়া বেড়া ডাক দিয়ে কয় ও বাবা আমারে কেন দাঁড়া করাইছ আমি আপনার একটা সুয়াল করতাম কয় কোন সুয়াল কয় এই মুহূর্তে জিবরিল আমিন কইয়াছে কইতে কইয়া দিতেন সুবহানাল্লাহ এই টাইমে জিবরিল আমিন কইয়াছে এটা কই দিতেন কয় বাবা তুই তো আসমানে প্রশ্ন না কইরা বসত জিবরিলের বাড়ি হইল আসমানে কোথায় আসমানে জমিনের মধ্যে তুই আমার প্রশ্ন করছ তাহলে তো আমি ওযু করতে হইব নামাজ পড়তে হইব মুরাকাবা করতে হবে জোরে সরে কোন সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা জিবরাইল কথা কইলে আপনি ওযু করেন নামাজ পড়েন মুরাকাবা করেন আমি হাইতাম আমার আল বন্ধ করি আলসাস বন্ধ করি তোমার এই প্রশ্নের উত্তর দিতাম পারতাম না তুমি যদি প্রশ্নের সমাধান নিতে চাও তাহলে তুমি হালের কুটির মধ্যে ধরো হাল চাষ করো আমি ওযু কইরাম নামাজ পড়াম আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ এবার জিবরিল আমিন হাল চাষ করতেছে
হে বেটা খালের মধ্যে নামছি, অজু করছি, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মক্কা শরীফটা চাইছে, জিব্রাইল আমিন নাই। মদিনা শরীফ চাইছে, কিতারে জেল গেল কই জিব্রাইল মদিনাতে নাই। এবার কয় না কোনো বগদাদ শরীফে কাউসাবাকের মাজার জিয়ারত করতেছে, এক চক্ষু বন্ধ কইরা জায়গার মধ্যে বৈশা বগদাদ শরীফটা তন্ন তন্ন করে চাইছে, পাওয়া যায় না। কোনো খাজা গরিবে নামাজের দরবারে গেছে, আজমি শরীফ যাইয়া কোনো জিয়ারত করতেছিনি, চোখটা বন্ধ করে সেখানে চাইছে, কিতারে জিব্রাইল গেল কই, জিব্রাইল দুনিয়ার জমিনের মধ্যে পাই না। এবার উনি চক্ষু বন্ধ কইরা আবার 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়া আবার উনি চক্ষু বন্ধ কইরা মোরাকাবার মধ্যে যাইয়া প্রথম আসমান চাইলেন, পাওয়া যায় না। দ্বিতীয় আসমান চাইলেন, পাওয়া যায় না। তৃতীয় আসমান চাইলেন, পাওয়া যায় না। চতুর্থ আসমান চাইলেন, পাওয়া যায় না। এক টানে উনি 7 আসমান চাইলেন, কিতারে জিব্রাইল আমিন গেল কই, গেল কই, গেল কই, গেল কই। এবার উনি চোখের পলকে সারাটা দুনিয়া চাইয়া জিব্রাইলের হাতের মধ্যে ধরে কয়, বাবা হয় জিব্রাইল তুই নয় জিব্রাইল আমি। আল্লাহু আকবার। হয় জিব্রাইল তুই নয় জিব্রাইল আমি, আমারে ফাঁকি দিতে আসত, এমন প্রশ্ন করতে আসত, ইরে জিব্রাইল তুই নিশ্চয় জিব্রাইল হবি। জিব্রাইলে ডাক দিয়ে কয়, জাডায়ো আপনি এই বুজুর্গি পাইছেন কই? দয়ালে নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগ। বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগ। যারা আছে আমার অতি গোয়াপন, তারা সবাই মিলে আমায় পরাইবে কাফন। জানাজা পরাইয়া গো পরে দিবে অন্ধকার কবরে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। জোর সোরের মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত, আল্লাহ মানুষের ঘোষণা দিছে, কথা কোন ঠিক নেই? ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমরা নবীর আগে দুনিয়াতে আসছে ঈসা নবী 559 বছর আগে। ঈসা নবীর 1800 বছর আগে দুনিয়াতে আসছে মুসা নবী। জোর সরকন সুবহানাল্লাহ। প্রায় অনেক বছর আগে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে দাউদ পয়গম্বররে। দাউদ পয়গম্বরের 18 ছেলে বা 19 ছেলে, কেউ কয় 17 ছেলে। বাবার এই ছেলেগুলারে সবাই ডাক দিছে দাউদ পয়গম্বর। ডাক দিয়ে কয়, বাবারা ও আমার লক্ষ্মীরা, আমার এন্তেকালের পরে আমি তো নবী, তোমরা আমার খেলাফত লইয়া গদি লইয়া টানাটানি করবা। টানাটানির দরকার নাই, এই মুহূর্তে আমি একটা সুয়াল কইরাম, যে সুয়ালের জবাব দিতে পারিবা তারে আমি খেলাফত আমার লেখা দিয়া আমার সিংহাসনে বসাইয়া যাবো। জোরে সরগন সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়ে কয়, আমার ছেলেরা লক্ষ্মীরা, বলো তো দেখি দুনিয়াতে কোন জিনিসটা বেশি সস্তা? কোন জিনিস বেশি সস্তা? এই সুয়ারটা করছেন। বড় ছেলে কয়, আব্বা আমার কাছে মনে হয় দান সস্তা। আরেক ছেলে কয়, আব্বা আমার কাছে মনে হয় ফাট সস্তা। আরেক ছেলে কয়, আব্বা আমার কাছে মনে হয় পানি সস্তা। আরেক ছেলে কয়, আব্বা আমার কাছে মনে হয় মাটি সস্তা। এইভাবে এক একজনে এক একটা উত্তর দিছে। সুলেমানের বয়স 5 বছর 11 মাস 29 দিন বয়স, একদিন কম 6 বছর বয়স। বাবার দাড়ি মোবারকের ভিতরে হাতটা ঢুকাইয়া বাবার 2টা গালে 2টা সুমা দিয়া কপালের মধ্যে সুমা খাইয়া ডাক দিয়ে কয়, আব্বা আমার কাছে দান সস্তা মনে হয় না, আমার কাছে ভাত সস্তা মনে হয় না, আমার কাছে মাটি সস্তা মনে হয় না, আমার কাছে পানি সস্তা মনে হয় না। আব্বা গো আপনি যে সুয়াল করেছেন, আমার ভাইয়েরা যে উত্তর দিছে, আমি সুলেমান রে আল্লাহ যে বিবেক দিছে, আমার বিবেক কয় আপনি 7 বিনের বাচ্চা দাউদ পয়গম্বর যদি মারা যান, আপনারে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া যদি বলকের বাজারে অলিতে গলিতে ঘুরানো হয়, আমি সুলেমানের মনে হয় আপনারে সাইরানা দিয়া কেউ করবে না। কথা কোন ঠিক নেই? এবার দাউদ পয়গম্বর কয়, বাবা সুলাইমান, বাবা রে তোরে কাডারে শিখাইয়া দিছে কে? তোরে এই বিবেক দিছে? আমি ওয়াদা করলাম, আমি তোরে হুকুম করলাম, আমার এন্তেকালের পরে তুই সুলাইমান আমার গদির মালিক হইবি। সুবহানাল্লাহ।
তোরে আমি খেলাফত দিলাম, তুই আমার সিংহাসনে বসবে। এবার দ্বিতীয় নম্বর সুয়াল করে, কয় বাবা কি সুয়াল করো? কয় আমার তোমরা বলো, উত্তর দাও, কোন রাষ্ট্রটা বহুদূর, কোন দেশটা সবচাইতে বহুদূর। এক ছেলে বড় ছেলে ডাক দিয়ে কয় আব্বা আমার কাছে মনে হয় আমেরিকা বহুদূর। আরেক ছেলে কয় আমার কাছে লন্ডন বহুদূর। আরেক ছেলে বলে আমার কাছে ইটালি বহুদূর। আরেক ছেলে বলে আমার কাছে তুরস্ক বহুদূর। আরেক ছেলে ডাক দিয়ে কয় আমার কাছে মনে হয় জিনের স্থান কোকাব শহর বহুদূর। ইরে ছোট ছেলে দানি মোবারকের ভিতরে হাতটা ঢুকাইয়া দুইটা গালের মধ্যে দুইটা সুমা খাইয়া কপালের মধ্যে সুমাটা দিয়ে কয় আব্বা আপনি সাতার বিনের বাদশা দাউদ পয়গম্বর, আপনি যদি মইরা যান আপনারে পুকুরের ফাড়ে বাঁশের জাড়ের কাছে যদি 3.5 হাত মাটির নিচে দাফন করা হয়, আমার কাছে আমেরিকা দূর মনে হয় না। আমেরিকা মানুষ গেলে মোবাইলে খবর লওয়া যায়, সিটি দিলে খবর পাওয়া যায়, টেলিগ্রাফ করা যায়। আব্বা লন্ডন মানুষ গেলে সিটি দিলে খবর পাওয়া যায়, তুরস্ক মানুষ গেলে খবর পাওয়া যায়। বাবা গো, ও আমার আব্বা, ও আমার লক্ষ্মী বাবা, আমার মনে হয় কোকাব শহর যদি মানুষ যায় সেখান থেকে মোবাইলের মাধ্যমে খবর লওয়া যায়। আব্বা সাতার বিনের বাদশা দাউদ পয়গম্বর, আপনি যদি মারা যান আপনার গোসল করাইয়া কাফন ফরাইয়া জানাজা দিয়া 3.5 হাত মাটির মিনতি আপনার যদি কবর দেওয়া হয়, কিয়ামতের আগে আপনার কোনো খবর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ।